This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী পঞ্চায়েত সদস্যদের কাজ করতে না দেওয়ার নিদান বিতর্কে ভগবানগোলার নবনির্বাচিত তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন। কোনো রকমভাবেই বিরোধী সদস্যদের কাজের ভাগ দেওয়া হবে না, এক প্রকাশ্য পথসভায় কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যায় তৃণমূল বিধায়ককে। বিরোধীদের কাজ না দিলে তারা উন্নয়নে কাজ করতে পারবে না, ফলে মানুষ তাদের ভোট দেবে না, এমনই বলতে শোনা গেল রেয়াত হোসেনকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বেঁধেছে বিতর্ক, তৃণমূলকে নিশানা কংগ্রেসের। আজকে যখনই আমার এখানে পঞ্চায়েতে যখন হবে কাজ ভাগ করাকরি হবে, আমি পরিষ্কার কথা বলছি একদম, ওই জায়গাটায় দেখেন যে যতটা পারি আমরা বিরোধী মেম্বাররাকে কাজ না দেওয়ার চেষ্টা করি, কোন ঠাসা করে রাখার চেষ্টা করি রাজনৈতিক ভাবে। একে যদি কাজ দিই তাহলে এলাকার না দিই তাহলে এলাকার উন্নয়ন হবে না, উন্নয়ন না হলে পরে সামনে ভোট পাবে না। ঠিক আছে, এই আমরা পলিটিক্সটা করি, আমাদের কাছে ভালো সাহেব তাও লাই, তো এটা আমরা করি বলতে তো হবে। এই কারণে আপ করে এসেছি যে কাজ করলে উন্নয়ন করতে পারবে। কংগ্রেসিরা টাকা খায় না, কংগ্রেসিরা কাটমানি খায় না, ওই জন্য ওদের বেশি ভয় যে কংগ্রেসের মেম্বার, কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য তারা যদি কাজ পায় তাহলে এলাকার কাজ করবে। আর যদি শাসক দলের মেম্বার, শাসক দলের যদি গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, তারা কাজ পেলে অর্ধেক খাবে, অর্ধেক এমএলএকে দিবে, অর্ধেক নেতাদের দিবে, অর্ধেক এমপিদের দিবে। এই হচ্ছে ওদের চরিত্র। যে কথা ওনারা বলেছেন সেটা গণতন্ত্র বিরোধী। তৃণমূলের ছাত্র সমাবেশকে ঘিরে সক্রিয় টিম অভিষেক। 28শে আগস্ট তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে প্রস্তুতি বৈঠক। আজ বিকেল 4টায় বৈঠক তৃণমূল ভবনে। বৈঠকে থাকবেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতিরা ও প্রাক্তন ছাত্র নেতারা। 21শে সমাবেশে আয়োজনে সেভাবে দেখা যায়নি তৃণমূলের যুব ব্রিগেডকে। এবার ছাত্র সমাবেশের আগে সক্রিয় নবীন তৃণমূল। এর পাশাপাশি প্রশ্ন উঠছে সায়নী ঘোষের পর পরবর্তী যুব তৃণমূল সভাপতি কে। চর্চায় 3 যুব তৃণমূল নেতার নাম। বর্তমান সভানেত্রী সায়নী ঘোষ সাংসদ হয়েছেন। এদিকে যুব তৃণমূলের রদবদল নিয়েও তুঙ্গে চর্চা। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর শেষে ফেরার পরেই হতে পারে রদবদল। সেক্ষেত্রে দলের 3 যুব মুখ দেবরাজ চক্রবর্তী, শ্রীরাঙ্কুর ভট্টাচার্য এবং দেবাংশু ভট্টাচার্যর নাম নিয়ে চলছে জল্পনা। এবার পুজোয় ক্লাবগুলোকে দেওয়া অনুদানের টাকা একই থাকবে না বাড়তে চলেছে? এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার দিকে তাকিয়ে ক্লাবগুলি। গত বছর 10,000 করে টাকা বাড়িয়ে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে 70,000 করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্লাব ও পুলিশকে নিয়ে সেই বৈঠকই করতে চলেছেন মুখ্যমন্ত্রী।